ভারত সরকার একের পর এক যে খেলা দেখানো শুরু করেছে, আবারও নোটাম জারি করেছে বঙ্গোপসাগর অঞ্চলে। তারা অগ্নি-6 পরীক্ষা চালাবে সেখানে। পুরো ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। এখন আরও আপডেট আপনারা পাবেন যখন এটা অফিসিয়ালি কি ঘোষণা হয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। এরপরে আপনারা আরও নিউজ পাবেন, যখন ঘটনা ঘটবে আবারও অফিসিয়ালি জানানো হবে, তারপরে আরও নিউজ পাবেন। কিন্তু এতে করে অনেকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যেমন ভারত বঙ্গোপসাগরে এমন তাণ্ডব শুরু করবে যাতে কেবল বাংলাদেশ নয়, আতঙ্কে রয়েছে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকা আর ইউরোপের মতো দেশগুলো। আর চীনকে আগেই শায়েস্তা করার জন্য অগ্নি-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আগেই চালানো হয়েছে। এতদিন ভারতের নিকট এমন কিছু ছিল না যা দিয়ে সরাসরি আমেরিকা বা ইউরোপের মতো দেশকে আক্রমণ করা সম্ভব হয়। কেননা এর জন্য ভারতের চাই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 10 থেকে 12,000 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে। কিন্তু অফিসিয়ালি ভারতের কাছে ম্যাক্সিমাম যে রেঞ্জের মিসাইল ছিল তা হলো মাত্র 5,000 কিলোমিটার রেঞ্জের অগ্নি-5, যা স্বাভাবিকভাবে চীনকে তো কভার করে, কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর স্পেশালি আমেরিকা ভারতের পুরো নাগালের বাইরেই ছিল। ভারতের অগ্নি-5 মিসাইল 8,000 কিলোমিটার রেঞ্জের হলেও ভারত অফিসিয়ালি 5,000 কিলোমিটার বলে। কেননা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের যে মিনিমাম রেঞ্জ সেটাও কিন্তু 5,500 কিলোমিটার হতেই হবে। সেক্ষেত্রে আপনার এই দেশগুলো সরাসরি ভারতকে টার্গেট করতে পারবে না। ভারত সরাসরি অগ্নি-6 মিসাইলকে টেস্টের জন্য রেডি, আর এতেই একেবারে আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্ব। এটা নিয়ে আমেরিকান অ্যানালিস্টরা, বিশ্লেষকরা ভারত বিরোধী ন্যারেটিভও তৈরি করেছে। কয়েকদিন আগে ভারতের ডিআরডিও ওর চিফ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ভারতের কাছে অলরেডি অগ্নি-6 মিসাইলের টেকনোলজি রয়েছে, আর এটা টেস্টের জন্য তৈরিও। ডিপেন্ড করছে ভারত সরকারের উপর যে ওরা ভারতকে অনুমতি দেবে কিনা। অর্থাৎ অফিসিয়ালি ভারত জানিয়ে দিল যে ভারত চুপচাপ গোপনে 10 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইলকে তৈরি করে ফেলেছে, যেটা কিন্তু সরাসরি আমেরিকাকে টার্গেট করতে সক্ষম। এই ঘোষণার পরে এখন ভারত সরকার বঙ্গোপসাগরের একটা বিরাট বড় নোটাম জারি করেছে, যেটা প্রায় ভারত মহাসাগরে মার্কিন মিলিটারি বেস ডিয়াগো গার্সিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই নোটামের সাইজ প্রায় 3,500, মানে 3,500-এর চেয়েও বড়। আর এত বড় যদি নোটামের সাইজ হয় তাহলে জাস্ট কল্পনা করুন এখানে যে মিসাইল টেস্ট হবে তার রেঞ্জ কত বেশি। টেস্টের একটা বিশেষ পদ্ধতি রয়েছে যাকে বলা হয় লফটেড ট্রাজেক্ট। এই টেস্টের মাধ্যমে আমেরিকা ভারতকে বার্তা দিয়ে রাখলো যে যদি আমেরিকা ভারতকে কোনোভাবে টার্গেট করার চেষ্টা করে তার কাউন্টার করবে ভারত। আর এটা যদি অগ্নি-5-এর সে শক্তিশালী না হয় তাহলে পরীক্ষা করার দরকার হতো না। এর মাধ্যমে ভারত এখন সরাসরি আমেরিকা আর ইউরোপকে চাপে রাখতে নিজেদের মিলিটারি ক্ষমতা বাড়াচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন ভারত আর সেই আগের ভারত নেই। তাকে সমীহ করে ভদ্রতার সাথে আলাপ ব্যবহার করতে হবে, নতুবা চরম বিপদে পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।